আমি কিন্তু জানি আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বাক্সটা খোলার আশায়। যারা জানেন না তাদেরকে বলি, আগের ভিডিওতে আমি এই সিঙ্গাপুর ডেইজিগুলোকে এনে ওষুধের কৌটোর মধ্যে যে সিলিকা জেলগুলো থাকে সেগুলো কেটে তার মধ্যে দিয়ে ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এটা কিন্তু ড্রাইং এজেন্ট, খাওয়ার জিনিস নয়। এই কথাটা বলার কারণ হচ্ছে এই সিলিকা জেলের বলগুলো দেখতে খুবই আকর্ষণীয় এবং ক্রিস্টালের মতন, তাই ছোট বাচ্চাদের থেকে তো অবশ্যই জিনিসটাকে দূরে রাখতে হবে। আর হাত দিয়ে সিলিকা জেল না ধরাই ভালো, কারণ সেক্ষেত্রে ড্রাইনেস সহ আরো অনেক নানান সমস্যা দেখা দিতে পারে। তো চলুন ফাইনালি দেখা যাক এগুলো ড্রাই হয়ে কেমন লাগছে। এইটা দেখে আমি একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ আমি ভেবেছিলাম কালারগুলো ঠিকঠাক থাকবে। বিভিন্ন ভিডিওতে আমি দেখেছিলাম যে বাজার থেকে কেনা সিলিকা জেলগুলো দিয়ে খুব সুন্দর একটা এফেক্ট আসে, কালার যেমন তেমনই থাকে, শুধু পাপড়িগুলো ড্রাই হয়ে যায়। আমিও ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম যেটা ওরকমই হবে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু অনেকটাই কালার চলে গেছে। নর্মালি ঘরে ফুলগুলো শুকালে যেমন হয় তেমন। আর এই 3-4 দিন পরেও পাপড়ির ডগাগুলো কিন্তু এখনো শুকোয়নি, তাই এটাকে আরও কয়েকদিনের জন্য আমি এটাকে রেখে দেবো এর মধ্যে করে। আমার আইডিয়া এই ফুলগুলো পুরো ব্রাউন কালারের মতন হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো আজকে তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।